স্যার আসবো? হ্যাঁ, হোমওয়ার্ক হয়েছে? হ্যাঁ দেখি অঙ্ক কথা দেখি। এই তো কিশোর টিউটোরিয়ালের অবস্থা, তুই ছাড়া আর কোনো ছাত্রই আসে আমি এসছি, এটাই তো অনেক বড় ব্যাপার। না, এটা অনেক বড় ব্যাপার নয়। এই জন্যই এটা অঙ্ক হয়েছে, অঙ্কের মতোই লাগে দেখুন না আমার ইতিহাসের মতো লাগছে, মানে তোর গোটা ইতিহাসটা বোঝা যাচ্ছে এতে, যে অঙ্কে তুই কিরকম দুর্বল তার গোটা একদম ইতিহাস ভূগোল সবকিছু বুঝতে পারছি। অঙ্ক ব্যাপারটাই দুর্বল স্যার, আমি দুর্বল। আমাকে বোঝাস না, এই অবস্থায় আমি কি করে মাধ্যমিক পাস করাবো? দেখে তুই ছেড়ে দে, পেট ভর্তি থাকলে হয়তো তুই অঙ্কে উতরে যাবি, নিশ্চয়ই খিদে পেয়েছে বলে এরকম খারাপ একটা মানে অঙ্কের হোমওয়ার্ক করে এনেছিস, মানে আমি ভাবতে পারছি না, এছাড়া আমি কিছু ভাবতেই পারছি না যে কি করে ফিশ ফ্রাই খাই। ছেড়ে দে, অঙ্ক করতে হবে না, ঢুকিয়ে রাখতে। এই বিজন, ফিশ ফ্রাই দে। স্যার আপনার আমার মধ্যে কিন্তু বিভৎস মিল আছে। কিরকম? আমরা দুজনেই মিল ভালোবাসি। মিল ভালোবাসি? আপনি এক্ষুনি বললেন না, আপনি ভালোবাসেন অঙ্কে মিল, হ্যাঁ। আমি ভালোবাসি মিড ডে মিল, মানে বাবা, খাওয়া আর খাওয়া। আমরা দুজনে তো দেখছি পানও ভালোবাসি। এই যে তুমি একটা পান করলে, আর আমরা দুজনেই পান খেতে ভালোবাসি, আরেকটা পান আমি করতে ভালোবাসি, কিন্তু ছাত্রছাত্রীদের সামনে সেটা বলা যাচ্ছে না। না স্যার, ওটা বাড়িয়ে পড়বেন আপনি। বিজন, কি হলো, ফিশ ফ্রাই হলো? বিজন, হ্যাঁ দাও। আমার নাম তো স্যার সন্দীপ। তোমার নাম? হ্যাঁ, ওর নাম হচ্ছে সন্দীপ। ও আমার ছোট ভাই, ও হোটেল ম্যানেজমেন্ট পড়ে। আজকে একটু ছুটি রয়েছে বলে ও ফিশ ফ্রাই রেঁধে আমাদের খাওয়াচ্ছে, এবং হোটেল ম্যানেজারের কস্টিউম পরে ঘুমিয়ে পড়েছিল, সেই জন্য তুমি খাও, তুমি দুটোই খাও। স্যার আপনি খান না, নাহলে আমার লজ্জা করে। আচ্ছা আচ্ছা, লজ্জা পেতে হবে না, অঙ্ক ভুল করে লজ্জা পাচ্ছ না, ফিশ ফ্রাই খেতে গিয়ে লজ্জা পাওয়ার কি আছে? জীবনের অঙ্ক সবসময় ভুল হয় স্যার, ফিশ ফ্রাই কখনো ভুল হতে পারে না। খান খান, আচ্ছা খাই। বড় ভালো। আমার বাড়ির ফিশ ফ্রাই আমাকেই যখন এত রিকোয়েস্ট করে খাওয়াচ্ছ। ফিশটা তো আর আপনার বাড়ির নয়। একটা কথা জিজ্ঞেস করার ছিল, করবো? করো। আপনার বলছি ওই মেয়ের বিয়েতে এই ফিশ ফ্রাই খাওয়াচ্ছেন নাকি, না বাজেট বেড়ে যাবে? আমার মেয়ে আছে, কে তোমায় বললো? আর আমার মেয়ের বিয়ে নিয়ে তোমার মাথা ঘামানোর কি হয়েছে? কি হলো, কোথায় গেলো? আমি মাথা ঘামাইনি স্যার, মানে আমার কানে এলো কথাটা। কান ঘামাচ্ছি? কার কাছ থেকে কানে এলো? আমার কানেই কিছু আসে না, তোমার কানে এলো কি করে? বুঝতে পারছেন না আমি কেন, সবার কানেই যাচ্ছে কথাটা, অনেকেই জানে আপনার মেয়ের বিয়ে টিয়ে হচ্ছে, শুনলাম পালিয়ে টালিয়ে গেছে। আমার মেয়ের বিয়ে হচ্ছে? এই তো সবে 18 পড়লো, কার সাথে পালিয়ে গেছে? পালিয়ে গেছে মানে এইসব উল্টো পাল্টা কথা কিন্তু বলবে না তুমি আমাকে। স্যার আপনি বেকার উঠতে ফিশ ফ্রাইটা খান, মাথা ঠান্ডা করে কথাটা শুনুন আমার। আপনার মেয়ে শুনলাম পালিয়েছে, আমি বলছি না এস্টাবলিশ করে নিয়ে যে পালিয়েইছে। কার কাছে শুনলে বলো তো? আমি চিনি নাকি, পাড়ায় যে যে দেখা হচ্ছে সেই বলছে শুনলাম কিশোর মাস্টারের মেয়ে পালিয়েছে, কিশোর মাস্টারের মেয়ে পালিয়েছে। এরকম বলছে? হ্যাঁ স্যার কিশোর মাস্টারের মেয়ে পালিয়ে বলছে? বলছে স্যার, ওই নিয়ে কথা বলবো বলেই আজকে বেশি করে অঙ্কটা নিয়ে এলাম আপনার কাছে। মাস্টারের নামটা যখন ঠিক বলছে, মেয়ের বিয়ের ব্যাপারটা তো ভেবে দেখতে হচ্ছে। সত্যি স্যার, তো পালাচ্ছে নাকি সত্যি? লোকজন জানছে কি করে? আমার সাথে তো মেয়ের দীর্ঘদিন যোগাযোগ নেই। ট্রেলার দেখাচ্ছে তো, আপনার মেয়ে তো পুরো সিনেমা করে বেড়াচ্ছে। কোথায় ট্রেলার দেখাচ্ছে? ইউটিউবে। ইউটিউবে? খুলে দেখুন। কি খুঁজবো? আমার মনে হচ্ছে কেউ ফ্র্যাঙ্ক করেছে, বুঝেছো তো? মানে এরকম আজকালকার দিনে ফ্র্যাঙ্ক করে না, মানে এরকম মজার কিছু বলে একটু ফ্র্যাঙ্ক করলো। স্যার সার্চ করুন বলরাম কাণ্ড। তো বলরাম কাণ্ড কেন? দেখুন না, বুঝবেন। কি? আরে আপনারই মেয়ে তোটা? সোনাটা কিন্তু বিয়ে করছে? হ্যাঁ, সোনায় ছোঁয়া করে পালিয়েছে। আমার বউ কি খবরটা জানে? মানে আমাকে খবরটা দিল না, আমার মেয়েও দিল না, বউও দিল না। না না, তরঙ্গিনীর উচিত ছিল যে, মানে আমার বউয়ের, হ্যাঁ, যে আমাকে খবরটা, মানে হতে পারে দীর্ঘদিন আমরা একসাথে থাকি নাই, তোমার সাথে একটা ছাত্রর সাথে কি নিয়ে আলোচনা করছি। না স্যার অসুবিধা নেই, আমার মা বাবা আমার সাথে থাকেন, অনেকদিন আগে তাড়িয়ে দিয়ে যাওয়া, ওরকম ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, তুমি না খাওয়া দাওয়া হলে হ্যাঁ তুমি এসো, এটা তো পারিবারিক ব্যাপার তো। হ্যাঁ, মানে আবার তুমি গিয়ে কাকে বলবে, লোকে তখন বলবে আবার কিশোর মাস্টারের বাড়ির এইসব খবর আমি। শুনুন স্যার, আপনার বউ শুধু তরঙ্গিনী নয়, রাজ তরঙ্গিনী, পুরো কলনের লেখা। হ্যাঁ, এই ব্যাপারে একটা আপনাকে বুঝতে হবে, আপনার বউই সব জায়গায় এত গলা চড়িয়ে চড়িয়ে বলছে না, গোটা পাড়া প্রতিবেশী সবাই জেনে গেছে আপনার মেয়ে পালিয়েছে, নাহলে আমি এত বুক ঠুকে বলতে পারি? ওটা পাড়াকে বলছে, আমাকে বলছে না কেন? আপনি সাথে কথা বলে না, ফোন করুন। হ্যালো তরু, হ্যাঁ আমি কিশোর। শোন না, চেঁচিও না, বলছি যে তুমি কি খবরটা? তোমার মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করছে। সত্যি বিয়ে করছে? তুমি কিছু বললে না? 18 বছর হয়েছে নাকি ওরা এখনো? আরে পুলিশে ধরবে তো,
কোথায় যাব? ওর বিয়েতে যাব? যা, কজনকে নিমন্ত্রণ করেছে, কিভাবে প্লেট ধরেছে, কি হিসেব করেছে, এসব জানি না। হঠাৎ করে এরকম আমাদের দুজনে যাওয়াটা কি ঠিক হবে? পালিয়ে গিয়ে বিয়ে করছে আবার নেমন্তন্ন করবে না। না না, কেউ কথা বলে, ওই একটা রেডিও চলছে করে। বলছি যে বিয়ে ভাঙতে যাব নৈনিতালে, বলরামপুর হাউসে। এই মনে হবে না এটা তো আমাদের হবি। এই হ্যালো তরু, তরঙ্গিনী, রাগ করবেন না স্যার, কেটে আপনার দিয়েছি। কেটে দেয়, আপনার সাথে তো কেটেই গেছে অনেকদিন আগে, আপনি ঢুকছেন। না না না, কেটে যায়নি এখনো, ও আমার বউ, কিন্তু দুঃসম্পর্কের বউ। যাকে তোমার খাওয়া হলে তুমি এসো, আমাকে ব্যাপারটা নিয়ে একটু ইয়ে করে। আবার আপনি কেন রেগে যাচ্ছেন? আমি তো আপনার ভালোর জন্যই বলছি। আপনার বউ তো শুধু বউ না, কাজিন বউ, তুতো বউ হয়ে গেছে। সে আপনার সাথে এরকম গলাবাজি করবে, এটা সবাই জানে। আপনার মেয়ের কথা ভাবুন, আপনার লেগাসিটা এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনিও তো পালিয়ে বিয়ে করেছিলেন। হ্যাঁ আমি পালিয়ে, তুমি জানলে কি করে? বলছি তো সবাই জানে আপনার বউ ঢেড়াপিটি বেড়াচ্ছে চারদিকে। মেয়েও সেরকমই হয়েছে, কালে বর। তরু তো এরকম ছিল না। দু 2025-এর হোলিতে আসছে বলরাম কাণ্ড। এই ছবিতে অভিনয় করেছি আমি, গার্গী, আরও অনেকে। বুঝতেই পারছেন খুব মজার একটা ছবি, আর সেটা নিয়েই আমরা খানিকক্ষণ মজা করলাম। আপনাদের প্রত্যেককে দেখতে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, তার কারণ একটি পারিবারিক বিনোদনের ছবি এবং একটা ফিল গুড ছবি, যাতে মজার মোড়কে অনেক জরুরি কথা বলা হয়েছে। জেনারেশন গ্যাপের কথা আছে, দুজন মানুষের দুটো পথে আলাদা হয়ে গিয়েও আবার মেলার গল্প রয়েছে, এবং সব কিছুর পরে একটা অসম্ভব ভালো এক্সপিরিয়েন্স রয়েছে নৈনিতালের আউটডোরে। মানে আমাদের শুটিংটা পুরোটাই নৈনিতালে হয়েছে। কাজেই আপনাদের প্রত্যেককে আবারও বলছি, এবারে হোলি সেলিব্রেট করুন বলরাম কাণ্ডে। হ্যাঁ, স্যারের মেয়ে পালিয়েছে। আবার বলছি, স্যারের মেয়ে পালানো দেখতে, এবং স্যার মেয়েকে পালানোর জন্য কিছু বললেন কিনা বা কী করলেন আদৌ, সেটা জানার জন্য দেখতে হবে বলরাম কাণ্ড। বিরাট বড় কাণ্ড।